হ্যালো বন্ধুরা, তো আজকের দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ব্যাখ্যা সহ। তো পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 34টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক, তো সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তৃতীয় স্তর কোনটি? আর এক্ষেত্রে বলে রাখি, কোনো প্রশ্নের যদি উত্তর তোমরা আগে থেকে জেনে থাকো আমার উত্তর দেওয়ার আগে, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। তো দেখো একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জেলা পরিষদ। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, মাঝারি স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ বা তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, 73তম সংবিধান সংশোধন কার্যকর হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গ্রাম পঞ্চায়েতের জন্য। তো দেখো 73তম সংবিধান সংশোধনী হয় 1993 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1992 সালে সংশোধনী পাস হলেও এটি দেশ জুড়ে কার্যকর হয়েছিল 24শে এপ্রিল। দিনটা অবশ্যই মনে রাখবে তোমরা, 24শে এপ্রিল 1993 সালে। তার জন্য এই 24শে এপ্রিল দিনটিকে পঞ্চায়েতি দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, গ্রাম সভার সদস্য কারা হয়ে থাকেন? তো দেখো তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্রামের ভোটারগণ। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো একটি গ্রাম পঞ্চায়েতের এলাকার নির্বাচনী তালিকায় নাম থাকা সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলো গ্রাম সভার সদস্য। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শ উল্লেখিত রয়েছে? তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5টি। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো ভারতের সংবিধানের প্রস্তাবনায় 5টি মূল আদর্শ রয়েছে, যা হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। মনে রাখবে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো আমাদের, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে এসেছে? তো দেখো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্র। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর, যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় সংবিধানের ক্ষুদ্রতম অনুচ্ছেদ কোনটি? ক্ষুদ্রতম অনুচ্ছেদ কোনটি? তো দেখো ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রতম অনুচ্ছেদ হচ্ছে 1। অপশান এ হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর, আর্টিকেল 1। তো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এই 1 নম্বর অনুচ্ছেদটি সবথেকে সংক্ষিপ্ত আকারে ভারতের নাম ও ভূখণ্ডকে সংজ্ঞায়িত করে থাকে। মনে রাখবে, ভারতের নাম এবং ভূখণ্ডকে সংজ্ঞায়িত করে থাকে এই 1 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সাইমন কমিশন ভারতে আসে কত সালে? তো দেখো 7এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1928 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1927 সালে কমিশন গঠিত হলেও এটি ভারতে এসে পৌঁছায় 1928 সালে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার রচনা? তো দেখো 8এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের লেখা একটি বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ। তোমরা মনে রাখবে, আবুল কালাম আজাদ হলো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সময়? তো চৌরি চৌরা ঘটনা হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অসহযোগ আন্দোলনের সময়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1922 সালের এই সহিংস ঘটনার পরেই মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? ফরওয়ার্ড ব্লক। তো 10এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো 1939 সালে কংগ্রেসের অভ্যন্তরে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বামপন্থী রাজনৈতিক দলটি গঠন করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ডেকান মালভূমির প্রধান শিলা কোনটি? অর্থাৎ দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ মালভূমির প্রধান শিলার নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বেসাল্ট শিলা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্রাপ মূলত আগ্নেয়গিরির লাভা জমে গঠিত বেসাল্ট শিলা দ্বারা নির্মিত। আর মনে রাখবে, এটি বিদার অগ্নুদ্গমের ফলে এই দাক্ষিণাত্যের মালভূমিটি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
লুনি নদী কোন সাগরে পতিত হয়? লুনি নদী, তো লুনি নদী হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী যেটি কোনো মহাসাগরে পতিত হয়নি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছের রান, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আরব সাগরে পতিত না হয়ে এই কচ্ছের রান এ অঞ্চলে পতিত হয়েছে, তার ফলে এই লুনি নদীকে মূলত ভারতের অন্তর্বাহিনী নদী বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি? তো দেখো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের মোট বক্সাইট উৎপাদনের প্রায় হাফ বা অর্ধেকেরও বেশি উড়িষ্যা থেকেই আসে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কালবৈশাখী প্রধানত কোন ঋতুতে হয়? কালবৈশাখী, তো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রীষ্ম ঋতুতে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রীষ্মকালে বিকালের দিকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই বজ্র বিদ্যুৎ সহ ঝড় দেখা যায়, যাকে আমরা কালবৈশাখী হিসেবে চিনি। আর অসমে এই কালবৈশাখী কী নামে পরিচিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন মাটি তুলা চাষে উপযোগী? কোন মাটি তুলা চাষে উপযোগী? তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকায় এটি তুলা চাষের জন্য সর্বশ্রেষ্ঠ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহে সবচেয়ে ছোট অস্থির নাম কি? তো 16 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস, অপশন এ হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো এটি মানুষের মধ্যকর্ণে অবস্থিত দেহের ক্ষুদ্রতম হাড় হচ্ছে এই স্টেপিস, যেটি কানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? টোকোফেরল, তো 17 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন ই কোষকে ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে, আর ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্র কি সম্পর্কিত? গতি, বল, ক্রিয়া প্রতিক্রিয়া নাকি শক্তি? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়া প্রতিক্রিয়া, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, তাই এই সূত্র থেকে আমরা ক্রিয়া ও প্রতিক্রিয়া ধারণা পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা কোন এককে মাপা হয়? শব্দের তীব্রতা, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল এককে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি শব্দের প্রাবল্য পরিমাপের একটি লোগারিদমিক একক হচ্ছে এই ডেসিবেল, আর 65 ডেসিবেলের যদি বেশি হয় শব্দের মাত্রা, তাহলে আমাদের কানের পক্ষে তা ক্ষতিকারক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কোনটি? বৈদ্যুতিক প্রবাহের এসআই একক, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের হার নির্দেশ করে এই অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মেগাস্থিনিস কার রাজসভায় উপস্থিত ছিলেন? মেগাস্থিনিস, তো 21 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি গ্রিক সম্রাট সেলুকাসের দূত হিসেবে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী, তো 22 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি মুঘল সম্রাট আকবরের শাসনকাল ও প্রশাসন নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই আইনি আকবরী, যেটি লিখেছিলেন আবুল ফজল। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা, তো 23 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? তো 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত টু, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি গুপ্ত বংশের একজন অন্যতম শক্তিশালী শাসক ছিলেন, যিনি এই উপাধিটি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1951 থেকে 52, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন এই 1951 সালের অক্টোবর থেকে শুরু করে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলেছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া কোথায় শুরু হয়? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংসদের যে কোনো কক্ষ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর সংসদের যে কোনো কক্ষ। তো সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষেই উপস্থাপন করা যায়। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন
গঠিত হয় কত বছর অন্তর অন্তর? তো 27-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর অন্তর অন্তর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠন করেন। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়ে থাকে? পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলা হয়ে থাকে? পঞ্চায়েত পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 28-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সভাপতি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ব্লক স্তরে বা দ্বিতীয় স্তরের প্রধানকে সভাপতি বলা হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রধান বলা হয় এবং জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি বলা হয়। মনে রাখবে, সভাধিপতি বলা হয় জেলা পরিষদের এবং পঞ্চায়েত প্রধানকে প্রধান বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? 29-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুলন্দ দরওয়াজা, এটি অবস্থিত হচ্ছে ফতেপুর সিক্রিতে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সম্রাট আকবর গুজরাট জয়ের স্মৃতি রক্ষার্থে উত্তরপ্রদেশে ফতেপুরে সিক্রিতে এটি নির্মাণ করেছিলেন, ফতেপুর সিক্রিতে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী বিহারের শোক নামে পরিচিত? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহারের শোক নামে পরিচিত কোশি নদী, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর বাংলার শোক বা বাংলার দুঃখ নামে পরিচিত হচ্ছে দামোদর, মনে রাখবে দামোদর হচ্ছে বাংলার দুঃখ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো 31-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনাইমালাই পর্বতের আনাইমুদি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কেরাল রাজ্যে অবস্থিত এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি। এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা গাদা, মনে রাখবে জিন্দা গাদা হচ্ছে এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? তো 32-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম স্থান, যার গভীরতা হচ্ছে প্রায় 11,000 মিটারের কাছাকাছি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন গ্যাস ওজোন স্তর ক্ষয় করে? তো 33-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন অণুকে ভেঙে ফেলে, যা ওজোন স্তরে ক্ষতি করে। নেক্সট প্রশ্ন, মানব দেহে রক্তে পিএইচ প্রায় কত হয়? তো দেখো 34-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7.4, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মানুষের রক্ত সামান্য পরিমাণে ক্ষারীয় প্রকৃতির হয়, যা স্বাভাবিক পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45, যার গড় হিসেবে এই 7.4 ধরা হয়। নেক্সট প্রশ্ন, ডিএনএ সম্পূর্ণ নাম কি? তো দেখো ডিএনএ সম্পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ইলবার্ট বিল বিতর্কিত হয় কোন সালে? ইলবার্ট বিল বিতর্ক, তো 36-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1983 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড রিপনের শাসনকালে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়ার প্রস্তাব নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল, যাকে আমরা ইলবার্ট বিল বিতর্ক বলে চিনি। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? তো 37-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড হার্ডিঞ্জ দিল্লির দরবারে এই 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করার ঘোষণা দেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো 38-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তৈবাচি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ, তো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈবাচি, যিনি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? তো 39-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে যমুনা নদী, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যমুনা নদী গঙ্গার দীর্ঘতম উপনদী, যার দৈর্ঘ্য প্রায় 1376 কিলোমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন রাজ্যে সর্বাধিক চন্দন উৎপন্ন হয়? তো 40-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কর্ণাটকে। তো ভারতের মোট চন্দন কাঠ উৎপাদনের একটি বিশাল অংশ কর্ণাটকের বনাঞ্চল থেকেই পাওয়া যায়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়? তো 41-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাতাকে বলা হয়, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে বলে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন ধাতু তরল অবস্থায় থার্মোমিটারে ব্যবহৃত হয়? তো যেসব থার্মোমিটার ডিজিটাল নয়, তো সেই সব থার্মোমিটারে মূলত পারদ ধাতু ব্যবহার করা হয়। অপশান বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো পারদ একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং তাপের পরিবর্তনের সাথে সুষমভাবে প্রসারিত হয় বলে এই পারদকেই ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, আলোর বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে? আলোর বেগ সর্বাধিক কোন মাধ্যমে? তো 43 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূন্য মাধ্যমে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শূন্যস্থানে আলোর চলাচলে কোনো বাধা থাকে না বলে এর বেগ সর্বোচ্চ হয়। এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? এটা হবে প্রাকৃতিক উপগ্রহ। তো এখানে নিচের মধ্যে প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে শনি গ্রহে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সাম্প্রতিক গবেষণা অনুযায়ী শনি উপগ্রহের সংখ্যা প্রায় 146টির কাছাকাছি, যা বৃহস্পতির থেকেও বেশি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রক্ষক কে? তো দেখো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদান এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টেরই থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লোক আদালতের মূল উদ্দেশ্য কী? লোক আদালত, তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্রুত বিচার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, স্পিডি জাস্টিস। তো এখানে দেখো আদালতের দীর্ঘসূত্রতা কমিয়ে আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত এবং স্বল্প ব্যয়ে মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালত গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন কে করেন? তো দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1765 সালে রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভের পর প্রশাসনিক ও রাজস্ব আদায়ের পৃথক দায়িত্ব সম্বলিত দ্বৈত শাসন চালু করেন। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সংস্কার করেন কে? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, তো 48 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ বা শেরশাহ সুরি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্রাট শেরশাহ সুরি যাতায়াত ও বাণিজ্যের উন্নতির জন্য প্রাচীন মৌর্য পথ সংস্কার করে এই দীর্ঘ রাস্তাটি নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রিহলা ভ্রমণ কাহিনীর লেখক কে? রিহলা ভ্রমণ কাহিনীর লেখক কে? তো 49 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মরক্কো বিখ্যাত পর্যটক ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসে তার অভিজ্ঞতার ভিত্তিতে এই গ্রন্থ লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটি কার রচনা? তো দেখো 50 এবং আমাদের শেষ প্রশ্নের উত্তর হয়ে যাবে ভরতমুনি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভরতমুনির নাট্যশাস্ত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং নাট্যকলার প্রাচীনতম ও প্রধান আকর গ্রন্থ হচ্ছে এই নাট্যশাস্ত্র। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।